আমাদের কাছে সব থেকে ইম্পর্টেন্ট লেভেল হচ্ছে এখন 25,400 লেভেলটা। নিফটি আগামী কয়েকদিনের মধ্যে যদি এই 25,400 লেভেলটাকে হোল্ড করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা আপ ট্রেন্ডে আশা করলেও করতে পারি, যেটা টার্গেট হয়তো এখন অবশ্যই 26,000 লেভেলটা পর্যন্ত হতে পারে। কিন্তু নিফটি বাই চান্স যদি এই 25,400 লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 25,000 লেভেল পর্যন্ত নিফটিকে দেখতে পেতে পারি। মোটামুটি এখন সাপোর্ট নিয়েছে 25,360 লেভেলটাতে। আর আমাদের কারেন্ট রেজিস্ট্যান্সের লেভেলটাই হচ্ছে 25,480 থেকে 450 জোনটা। নিফটি বাই চান্স যদি এই 360 এই লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে আমাদের তারপরের যে সাপোর্টটা আমরা নিফটিতে দেখতে পেতে পারি, সেটা হচ্ছে গ্যাপটা ফিল আপ করার পরে 25,100 লেভেল পর্যন্ত আমরা হয়তো এই এক্সপায়ারির মধ্যে নিফটিকে স্লাইড করতে দেখলেও দেখতে পারি, বা আমরা হয়তো 25,000 লেভেলটাতেও নিফটিকে আসতে দেখতে পেতে পারি। কিন্তু বাই চান্স যদি নিফটি 25,480 80 থেকে 50 এই লেভেলটাকে হোল্ড করে ফেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভ আউটলুক নিয়ে কাজ করতে পারি। আমাদের ফাইনাল টার্গেট তখন ওই 26,000 লেভেল পর্যন্ত আসলেও আসতে পারে, 26,000 না হলেও 25,900 লেভেল আমরা পেতে পারি। যাই হোক, আমাদের প্রথম যে রেজিস্ট্যান্সটা আমরা তখন ফেস করব, তো সেটা হচ্ছে 25,530 লেভেল। 25,530 থেকে 550 এটা আমাদের একটা সাইকোলজিক্যাল সাপোর্টও ছিল। নিফটি অনেকদিনই এই লেভেলটাতে সাপোর্ট নিয়েছে, তো এটা একটা হিস্টোরিক্যাল সাপোর্ট লেভেলও। এই লেভেলটাকে নিফটি বাই চান্স যদি ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 25,600 এই লেভেলটাকে দেখতে পারি, তারপরে 650, 700, 750, 800, 900 এই সমস্ত লেভেলগুলো তারপরে ক্রমে আসতে পারে।